যদি আমাদের সম্মানিত প্রিয় সারা বাংলাদেশের যিনি প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনি যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথাগুলো বলতেন, যদি এই হাজার হাজার লক্ষ লক্ষ 15 লক্ষ 12 লক্ষ লোকের সম্মুখে তাওহীদের কথা, সুন্নাতের কথা, বেদাতের কথা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে হক কথাগুলো পৌঁছে দিতেন, জাতি সঠিক পথের দিশা পেতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জনপ্রিয়তা আর সংখ্যা যদিও হকের মাপকাঠি নয়, তবে যেহেতু মানুষ তার কথা শুনছে, তাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, এই জন্য তার কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কথা বলবেন। কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা সুন্নাত, তাওহীদ, এই কথাগুলো মানুষকে বোঝালে মানুষের আকীদা, মানুষের আমলগুলো পরিশুদ্ধ হবে এবং মানুষ শিরিক এবং বিদআত থেকে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সকলকে কবুল করুন, আমরা যেন সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকতে পারি, সকল প্রকার বেদাত থেকে মুক্ত থাকতে পারি। কারণ শিরিক আর বেদাত এটা হলো ঈমান এবং আমলকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, বাতিল করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন চান, যদি এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেন, সেদিন এই বাংলাদেশ থেকে সমস্ত প্রকার শিরক এবং বেদাত তুলে দেওয়া হবে। এই বাংলার জমিনে কোনো উঁচু কবর থাকতে পারবে না, কোনো মাজার, কোনো খানকা, কোনো ভণ্ড বাবা আর এই সমস্ত শিকল বাবা, তালা বাবা এগুলো থাকবে না। এই বাংলার জমিন শিরক এবং বেদাত মুক্ত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলের আদেশ হলো কোনো ছবি থাকতে পারবে না, কোনো মূর্তি থাকতে পারবে না, উঁচু কবর থাকতে পারবে না। যত উঁচু কবর বানানো আছে সব কবরগুলো বাড়িয়ে চড়ে ভেঙ্গে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, একটা মাজারও রাখা যাবে না। এই আদেশ আল্লাহ ও তার রাসূলের। বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, এই যে স্বাধীনতার পরে দেখেছেন তাওহীদি জনতা বাংলার হাজার হাজার মাজারগুলো, শিরকের আড্ডাখানাগুলো ভেঙ্গে চুরে খান খান করে মাদকের আড্ডা তুলে দিয়েছে, শিরকের আড্ডা তুলে দিয়েছে, বেপরদা বেহায়াপনার আড্ডা তুলে দিয়েছে। এই জমিনে তাওহীদির বাংলার জমিনে কোনো ধরনের কোনো কিছু থাকতে পারে না, শিরক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলুল হাদিসরা হলো শিরক বিদআতের বিরুদ্ধে সবচাইতে বেশি আপোষহীন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন চান, যদি এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেন, সেদিন এই বাংলাদেশ থেকে সমস্ত প্রকার শিরক এবং বিদআত তুলে দেওয়া হবে। এই বাংলার জমিনে কোনো উঁচু কবর থাকতে পারবে না, কোনো মাজার, কোনো খানকা, কোনো ভণ্ড বাবা আর এই সমস্ত শিকল বাবা, তালা বাবা এগুলো থাকবে না। এই বাংলার জমিন শিরক এবং বিদআত মুক্ত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমাদের নিজেদেরকে শিরক থেকে সবচাইতে বাঁচতে হবে বেশি। শিরক হলো সবচাইতে বেশি আমাদের সমাজে আজকে হাজার হাজার শিরক রয়েছে। এমন শিরক, ওই আজমিরে মাজারের কাছে যায় আর ওখানে মানত করে, ওখানে সন্তান চায়। কি বলছে? এ আসমান হাই তেরা, ये जमीन है तेरी, मेरा मतलब पूरा कर दे आई खाजाए আজমিরি। ডাক দিয়ে বলছো, খাজা আজমিরের খাজা, এই আসমান তোমার, জমিনও তোমার, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আকাশ কার, বাতাস কার, জমিন কার, আসমান কার? এগুলো সব হলো আল্লাহর। আর যারা বলে আকাশ খাজার, জমিন খাজার, এগুলা হলো মুশরিক। আকাশ জমিনের মালিক একমাত্র কে? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদের বাংলাদেশেও একটা মুশরিক আছে, তাহেরি আছে কিনা বলেন? ওই বলছেন কি বলছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের ধন খাজা পাইয়া লুকায়া রাখছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে, ভণ্ড বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। এই কথাগুলো যারা বলবে, যারা শুনবে আর বিশ্বাস করবে, সবাই মুশরিক হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম কত কথা আছে। ওই সিলেটে যে আমি দেখে আসছি, ওরা সিলেটের মাজারে বলছে, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। বলেন নাউজুবিল্লাহ। শাহজালাল বাবা কি মনের বাসনা পূরণ করতে পারে নাকি আল্লাহ পারে? বলছে সিলেটবাসী ধন্য হলো পেয়ে তোমার চরণ ধুলি, কত রোগী হইল ভালো তোমার মাজারে আসি, আমায় তুমি রোশন করো খালি ফেরত দিও না, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো যারা বলে, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর সাথে টাটকা শিরিক করার কারণে এরা মুশরিক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবার পাশেই দেখলাম তালা বাবার মাজার, ছোট ছোট তালা ঝুলে আছে। এতগুলো তালা দেখে আমি বললাম ভাইজান এখানে এত তালা কেন? বলে হুজুর আপনি বুঝেন না, এটা তালা বাবার মাজার। আপনার মনের যা ইচ্ছা পোষণ করে শাহজালাল বাবাকে বলে একটা তালায় গিট্টু দিবেন, টিপ দিবেন, মনের আশা পূরণ হয়ে যাবে। আমি বলে ওরে ভণ্ড, যদি তাই হইতো তাইলে মানুষ দুনিয়ায় শাহজালাল বাবার কাছে সব চাইতো আর পূরণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু এগুলো হলো ভণ্ডামি। আবার একদল মানুষ আছে সন্তান হয় না, অনেক দিন হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে 10 বছর 20 বছর সন্তান হয় না। কে যেন বলেছে ওগো পাশে মানিক পীরের দরবারে যে মানত করো, মানিক পীরের দরবারে মানত করলে সন্তান হয়। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার একমাত্র মালিককে, বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক আমাদেরকে, অসুস্থ হলে সুস্থতা দেওয়ার মালিক আমাদেরকে। এই সমস্ত কিছু আল্লাহর হক। এই হক গুলাকে যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্যকে অংশীদার বানিয়েছে, আল্লাহ বলে এরা হলো মুশরিক। মানিক পীরের দরবারে যে সন্তান চায় আর বলে বাবা মানিক পীর তোমারই দরবারে এসেছি হইয়া আমরা ফকির, দয়া করে একটি ছেলে দেও আমাদের কুলে তুলে, জোড়া খাসি দিব তোমায়, আরো দেব 60 ডেকচি ক্ষীর। বাবা মানিক পীর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে রে বান্দা, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে বান্দা নারীর গর্ভে সন্তান দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি। এই ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, কাউকে আমি আল্লাহ ছেলে দিই, কাউকে মেয়ে দিই, আবার কাউকে চাইলে আমি আল্লাহ মেয়ে দিই ছেলে দিই, আবার কাউকে চাইলে আমি আল্লাহ ছেলেও দিই মেয়েও দিই, আবার কাউকে আমি আল্লাহ বান্দা করে রাখি সন্তান দেই না। এই খেলা আমি আল্লাহ আর পৃথিবীর কোন পীরের দরবারে সন্তান চেয়ে পাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ এরকম হাজার হাজার শিরিক আমাদের সমাজে আছে। আমি কয়েকটা কথা বলে শেষ করবো। সেটা হলো আপনারা দেখবেন লাল রং, এটা হলো ডেঞ্জার, সিম্বল অফ ডেঞ্জার। লাল রং কিসের রং বলেন তো? বিপজ্জনক। এক জায়গায় রাস্তার মাঝখানে একটা লাল পতাকা গাড়া আছে, টাঙ্গানো আছে, মানে কি বলেন তো? রাস্তার মধ্যে কি আছে? ভাঙ্গা আছে, সমস্যা আছে, ঠিক না? তো বাংলাদেশে সহ দেখবেন যত মাজার আছে, এই মাজার গুলাতে লাল পতাকা টাঙ্গায়, দেখেননি আপনারা? লাল নির্শান টানায় দেয়। তার মানেটা কি ভাই? তার মানে হলো এরা নিজেরা বুঝাতে চায় যে এই যে লাল রং, এই লাল রং হলো বিপজ্জনক। এই যে আমরা মাজারের মধ্যে লাল পতাকা টাঙাইছি মানে হলো এই মাজারও বিপজ্জনক, এটা শিরিকের জায়গা। মুসলমান খবরদার এই জায়গায় আসো না। কিন্তু মুসলমান বুঝে না, না বুঝে পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে, মাজারের পানি পান করে, মাজারের পানি খায়, পেটে মাখে, আর এগুলা চায়। এগুলা শিরিকের জায়গা। ওরা নিজেরাও জানে, ওরা নিষেধ করে তোমরা এখানে এসো না। কিন্তু আমরা বাংলার সরল মোনা মানুষ মাজারে যাই, শিরিক করি, পীর ধরি, আর মনে করি পীর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর কি জান্নাতে নিয়ে যাবে? পীর নিজে জান্নাতে যাবে কিনা এই গ্যারান্টি কে দিতে পারে? পারে কেউ? কেউ দিতে পারে না। এই জন্য বন্ধুগণ এই কথাগুলো আমাদের সকলকে বুঝতে হবে যে আমরা আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমাদের মধ্যে কোনো শিরিক থাকতে পারে না, কোনো বেদাত থাকতে পারে না। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি কিনা বলেন? এই জন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই মাহফিলটা
কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। অনেক লোক আলহামদুলিল্লাহ হয়েছেন। যাক, এই যে মাহফিলগুলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুব সমাজ এবং বাংলাদেশের সকল প্রকার মানুষ আজকে গান বাজনা অশ্লীলতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআনুল কারীমের মাহফিল আসা শুরু করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশের গর্ব উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারি ওই কক্সবাজারের পেকুয়াতে মাহফিল করেছে। তো প্রায় 15 লক্ষ মানুষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মানুষের মাহফিলের প্রতি ঝোঁক, এটা আলহামদুলিল্লাহ পজিটিভ। তবে আরো ভালো হতো যদি আমাদের সম্মানিত প্রিয় সারা বাংলাদেশের যিনি প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথাগুলো বলতেন, যদি এই হাজার হাজার লক্ষ লক্ষ 15 লক্ষ 12 লক্ষ লোকের সম্মুখে তাওহীদের কথা, সুন্নাতের কথা, বেদাতের কথা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে হক কথাগুলো পৌঁছে দিতেন, জাতি সঠিক পথের দিশা পেতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জনপ্রিয়তা আর সংখ্যা যদিও হকের মাপকাঠি নয়, তবে যেহেতু মানুষ তার কথা শুনছে, তাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, এই জন্য তার কাছে আমাদের অনুরোধ থাকবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কথা বলবেন। কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা সুন্নাত, তাওহীদ, এই কথাগুলো মানুষকে বোঝালে মানুষের আকীদা, মানুষের আমলগুলো পরিশুদ্ধ হবে এবং মানুষ শিরিক এবং বিদআত থেকে বাঁচতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সকলকে কবুল করুন, আমরা যেন সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকতে পারি, সকল প্রকার বেদাত থেকে মুক্ত থাকতে পারি। কারণ শিরিক আর বেদাত এটা হলো ঈমান এবং আমলকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, বাতিল করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো আপনাদের সম্মুখে আমি রাখছিলাম সেটা হলো যে অধিকাংশ মানুষ ঈমান আনা শর্ত কিভাবে মুশরিক হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, দেখবেন আমাদের সমাজে এই যে পীর পূজা আর ভণ্ড পূজা, মাজার পূজা যেগুলো রয়েছে, আমি নিজের চোখে দেখে আসছি যে এরা কি ধরনের শিরিক এবং বেদাত করে থাকে। এরা ওই শাহজালালের মাজারে কুমিরের পূজা করে, তারপরে সিলেটের গজাল মাছের পূজা করে, কচ্ছপের পূজা করে, এদেরকে আল্লাহর ওলি মনে করে, এদের কাছে সন্তান চায়, এদের কাছে ভালো কিছু চায়, এদেরকে আল্লাহর ওলি মনে করে চায়, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা, মুসলমানের আমল কত দূর নিচে নেমে গেছে। অধিকাংশ আমাদের সমাজে মাজারগুলো গড়ে উঠেছে শিরিকের আড্ডাখানা। কিভাবে একটু শুনেন, সংক্ষিপ্ত সময় বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে শিরিক বলেছেন, এগুলো শিরিক, এগুলোর ধারে পাশেও কখনো যাওয়া যাবে না। এক পীর ছিল, তো এই পীরের আবার একজন মুরিদ আছে। তো সেই মুরিদকে হঠাৎ করে পীর সাহেব আর দেখতে পাচ্ছে না। পীর সাহেব বলছে, কি ব্যাপার, আমার আব্দুর রহমান যে একজন মুরিদ ছিল তাকে তো দেখা যাচ্ছে না, কোথায় গেছে? আর মুরিদেরা বলছে, হুজুর বলেন কি, আব্দুর রহমান তো আপনার চাইতে বড় পীর হয়ে গেছে। পীর সাহেব বলছে, মানে আমার মুরিদ আমার চেয়ে বড় পীর হয়ে গেল মানে? তো বলছে, হ্যাঁ, আসলে বাস্তবে যদি দেখতে চান তো চলেন পাশের গ্রামে আব্দুর রহমানের গ্রামে যাই। আব্দুর রহমানের গ্রামে পীর আর মুরিদেরা গেল দেখার জন্য যে আব্দুর রহমান আমার মুরিদ ছিল, সে আমার চেয়ে বড় পীর কিভাবে হলো। জেগে দেখছে সেখানে বিশাল একটা মাজার বানিয়ে দিয়েছে, লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, ছাগল দিচ্ছে, গরু দিচ্ছে, বিভিন্ন মানত করছে। পীর সাহেব যে বলছে, আব্দুর রহমান কি ব্যাপার, তুমি আমার দরবার থেকে আসার পরে এরকম বড় পীর হয়ে গেলে কিভাবে, কি হলো? আব্দুর রহমান ডেকে বলে, পীর সাহেব কি বলবো আপনাকে, আপনি তো গুরু, আপনার কাছে আমার ভেদটা বলা যাবে? বলে, বলো তোমার ভেদ কি? বলে, আমি এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তার ধারে একটা মরা গাধা পড়ে আছে। লোকজন এটাকে দেখে নাকে রুমাল দিয়ে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই আমি ভাবলাম যে এই গাধাটা মাটি খুঁড়ে কবরস্থ করে মাটির নিচে দাফন করে দিই, তাহলে আর দুর্গন্ধ ছড়াবে না। মাটির নিচে দাফন করে দিয়ে ওখানে একটা লাল পতাকা টাঙিয়ে দিয়েছি, যেখানে গাধার কবর আছে, দুর্গন্ধ এগুলো তোমরা কেউ চাইও না। লাল পতাকা দেখে মানুষ এখানে সমানে টাকা দেওয়া শুরু করছে, 10 টাকা 20 টাকা, কেউ একটা মুরগি, কেউ ছাগল, কেউ একটু চাল ডাল তরি তরকারি দেওয়া শুরু করেছে। আমি দেখলাম এ তো বিনা পুঁজির ব্যবসা শুরু হয়ে গেছে। লাল পতাকা দেখে মানুষ তো মনে করেছে এটা কোনো পীরের মাজার হবে, এজন্য চাল দেয়, ডাল দেয়,
টাকা দেয়, পয়সা দেয়, তরি তরকারি দেয়। আমি মনে করলাম এটা আমার একটা ব্যবসার পথ। ওই জায়গায় সুন্দর করে একটা মাজার বানায়া নিলাম, আর লাল নির্শান পতাকা টাঙায়া দিলাম, আর মাজারের নাম রাখলাম হযরত গেদা শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে হলো আসলে এটা একটা গাধার কবর ছিল। ওই গাধার কবর দিয়ে ওখানে পীর মুরিদের ব্যবসা করেই খাচ্ছে, আর মাজারের নাম রেখেছে গেদা শাহ। গাধা বলে তো মানুষ বুঝে যায়, এই জন্য নাম রাখছে হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজার নাম শুনে মানুষ উমড়ে খেয়ে পড়ে, মনে হয় এখানে গেলে কিছু পাওয়া যাবে, এখানে গেলে মনের আশা মনে হয় পূরণ হবে। আসলে এইভাবে সমাজে ভণ্ডামি, শিরিক, বেদাত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলছেন একজন কবি, এই হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, আজব তেরা চাল হ্যায়, লোগোं কে আন্ধা কর দিয়া। এই যে বেশভূষা আর পীর মুরিদি আর এইভাবে মাঝে মাঝে হক মাওলা বলে লাভ দিয়ে ওঠা, এগুলা তোমাদের ভণ্ডামি। আসলে হলো মানুষের পকেট সাফ করে বিনা পুঁজির পীর মুরিদির ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা করা তোমাদের ধান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত এই শিরিকগুলো যারা করছে এরা হলো মুশরিক, এরা ঈমান আনার পরে মুশরিক হয়ে গেছে। এরকম আমাদের সমাজে হাজার হাজার শিরিক রয়েছে। আমাদের কথায় শিরিক, কর্মে শিরিক, আকীদায় শিরিক, আমলে শিরিক রয়েছে। এরকম সামাজিক বিভিন্ন কুসংস্কার রয়েছে। অনেকে মনে করে যে রাত্রেবেলায় চাউল বের করা যাবে না, এই ধারণা করা শিরিক। তারপরে কেউ কেউ মনে করে গরুকে লাথি মারা যাবে না, এই ধারণা করা শিরিক। কেন গরুকে লাথি মারা যাবে না? কেন? গরুকে আপনার মা লাগে, গরু তো হিন্দুদের মা, ওরা তো তাই মনে করে। গরুকে মারা ঠিক নয়, তবে লাথি মারা যাবে না, এটা ধারণা করা শিরিক। এরপরে বেশি বেশি হাসি পড়লে কেউ নাম ধরে ডাকছে, অনেকে বলে এই তোমার এত হাসি হচ্ছে, কেউ তোমাকে স্মরণ করছে। কেউ বলে হুজুর হাত চুলকাচ্ছে, মানে হুজুর টাকা ইনকাম হবে, বলেন নাউজুবিল্লাহ। কেউ বলছে যে হাত থেকে গ্লাসটা পড়ে গেল, অকল্যাণ হবে। আবার ওই বাড়ির ছাদে কাক ডাকছে, অকল্যাণ হবে। কেউ মারা গেছে, কুটুম্ব মনে হয় আসছে, মেহমান আসছে, এই কথাগুলো বলা শিরিক। তারপরে আপনি দোকানে কোনো কিছু কিনতে গেছেন, যে সকাল সকাল 7টার সময় গেছেন, যে বলছেন দোকানদার ভাই একটা শাড়ি দেন, একটা লুঙ্গি দেন, একটা বিস্কিট দেন, কিছু দেন। নেওয়ার পরে বলছে ও টাকা তো নাই, বলছে সাইদের কাস্টমার, বাকি দেওয়া যাবে না, তাহলে অকল্যাণ হয়। বলে কিনা ভাই? এই সাইদ মানা, তারপরে এরকম কোনো কিছু, এগুলা হলো মুসলমানদের ভিতরে শিরিক। শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। তারপরে ধানের উপর পা দিয়ে যাওয়া জানে, এই ধারণা করা শিরিক। রাতের বেলায় টাকা পয়সা হাওলাত ধার দেওয়া জানে, এই ধারণা করা শিরিক। এরকম হাজারো শিরিক আমাদের সমাজে রয়েছে। বিশেষত শিরিক আমাদের মহিলাদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোন যেহেতু ধর্মীয় জ্ঞানে অনেকাংশে কম, এই জন্য তাদেরকে শিক্ষিত করতে হবে। তাদের মধ্যে তাওহীদ এবং সুন্নাতের জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে। তাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাতে হবে এবং তালিমি বৈঠকের মাধ্যম দিয়ে তাদের আমলে আকীদা সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে শিরক এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দিন, বলছে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মহিলাদের জন্য 4টা কথা বলে শেষ করব। অনেক জায়গায় ওয়াজ হয়, কিন্তু মহিলাদের কথা অনেকেই বলে না। মহিলা মা বোন দূর দূরান্ত থেকে কষ্ট করে আসেন, শীতের রাতে বসে থাকেন, দান করেন, কিন্তু তাদের ওয়াজ অনেক জায়গায় হয় না। আল্লাহ রাসূল বলেন, শোনো মহিলারা, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি মাত্র 4টা আমল করতে পারে, এই 4টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মহিলাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে সময় মতো রাসূলের তরিকায়। 2 নম্বর রমজান মাসের ফরজ সিয়াম আদায় করতে হবে। 3 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করতে, মানে পর্দা করে চলতে হবে। বেপর্দা বা হায়াকোনা করে চলা যাবে না। এই 4টা আমল করবে যেই মহিলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিয়ে বলবেন, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ও রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না। পর্দা ছাড়া বাইরে গেলে জান্নাত পাবে না রে আদরের মা বোন।
পর্দা ছাড়া বাইরে যাইও না, ও রে আদরের মা বোন পর্দা ছাড়া বাইরে যাইও না। লিল্লাহি তাকবীর। তাহলে মহিলাদেরকে আল্লাহ এই কাজগুলো করার তৌফিক দান করুন, আর আমাদেরকে আল্লাহ শিরিক বেদাত থেকে বেঁচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আব্দুল মুহাইমিন সালাফি, শুধু রাজশাহী থেকে আপনাদের এখানে এসে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের সংক্ষিপ্ত কথা বললাম। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, এই গ্রামবাসী এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, যুব সমাজ যারা যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে যাদায়ে খায়ের দান করুন। এর বিনিময়ে আল্লাহ আখিরাতে মুক্তির ফয়সালা দান করুন। আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা চাই, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মানার তৌফিক। আল্লাহুম্মা আমিন। ইউটিউবে আপনারা আমার আলোচনা পাবেন, আব্দুল মুহাইমিন সালাফি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে শেষ করছি। পরবর্তীতে আমাদের সম্মানিত শেখ আব্দুর রহমান বিন তৈয়ব আনসারী ভাই রয়েছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন সুললিত কণ্ঠে। আল্লাহ ওনার কণ্ঠে হায়াতে ইলমে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।